মনিরামপুরের জাঁকজমক উৎসবের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখ। 14 এপ্রিল মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে সহকারী ভূমি অফিসার আলী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর 5 মনিরামপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এস এম ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ বায়েজিদ, সমাজসেবা অফিসার রকুনুজ্জামান, থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, ঝাপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউপি চেয়ারম্যান ফারুক হুসাইন, কাশিমনগর ইউপি চেয়ারম্যান তহিদুর রহমান, শ্যামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরীফুল ইসলাম, মাহবুবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা পেশার মানুষ। বিস্তারিত ভিডিও চিত্রে। এখান থেকে শুরু হয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে দিয়ে রাস্তায় উঠবো। আমরা আসলে যা দেখাইছেন আজকে আমি তো অভিভূত হয়েছি যে এত সুন্দর শাড়ি, এত পোশাক চলে। আমি ভাবছি যে বাচ্চাদের মানে এক এক রঙের এক একজন থাকবে, কিন্তু আপনারা গোছালো অনুষ্ঠান করেছেন, এই জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মারা এখানে আছেন, আমাদের ইউনো মহোদয় সঠিক বলেছেন যে বাচ্চাদেরকে আসলে শুধু পড়াশোনা আর মোবাইল না, বাচ্চাদের অনেক জিনিস শেখার আছে। এই ধরনের অনুষ্ঠান আমরা ভুলে যাব না, এবং আমরা এই অনুষ্ঠানগুলো আসলে আমরা এইগুলোকে আমরা বেশি বেশি করে স্মৃতিচারণ করব। কারণ আমরা আসলে এই যে ইংরেজি নববর্ষ আমরা কিন্তু জানতামই না ছোটবেলায়। আমরা সবসময় জানতাম যে পয়লা বৈশাখ, আমাদের মানে পরিবার থেকে কিন্তু আমরা পয়লা বৈশাখে ইংরেজি নববর্ষ আমরা এখন টিভিতে দেখি যে বিভিন্ন দেশে ওই যে বিভিন্ন বাতি ফোটানো হয়, বা আমাদের দেশেও ফোটায়, কিন্তু আমরা কিন্তু বড় হয়েছি কিন্তু পয়লা বৈশাখ দিয়ে বড় হয়েছি, আমরা ইংরেজি নববর্ষ দিয়ে না। তারপরেও আমরা যেহেতু দুটোকে আমরা পালন করি, এই বাংলা নববর্ষ পয়লা বৈশাখ আমাদের কিন্তু ঐতিহ্য, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এগুলো করে আসছি। এর সাথে সাথে এই যে সংগঠন, এই সংগঠন আসলে কেউ না কেউ এই যদি হাল না ধরে তাহলে এত সুন্দর অনুষ্ঠান হওয়া আসলে খুবই মুশকিল।